মেয়েটি পাউরুটির একটি টুকরো কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল, কিন্তু হঠাৎ তার পা পিছলে যায় আর সে নিজেও কুয়োর ভেতরে পড়ে যায়। সে শুধু নিচে পড়ে যাওয়া পাউরুটির টুকরোটাই তুলতে চেয়েছিল। ভয়ে সে ঘাবড়ে যায় এবং সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে। ঠিক তখনই কুয়োর ভেতর থেকে ধীরে ধীরে এক বিশাল রহস্যময় প্রাণী সামনে আসে। সেটি ছিল এক বিশাল ড্রাগনের মতো শক্তিশালী সত্তা। ড্রাগনটি অদ্ভুত শান্ত দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে থাকে। মেয়েটি ভয়ে কাঁপতে কাঁপতে পেছনে সরে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই সে তার পাশে আরেকটি ড্রাগনের উপস্থিতি টের পায়। সে মনে করে হয়তো এটাই তার জীবনের শেষ মুহূর্ত। ভয়ে সে চোখ বন্ধ করে ফেলে, কিন্তু এরপর যা ঘটে তা ছিল একেবারেই অবাক করার মতো। ড্রাগনটি ধীরে ধীরে তার মাথা নিচু করে। নিজের জিহ্বা দিয়ে সে মেয়েটির হাতের ক্ষতস্থান আলতো করে স্পর্শ করে। মুহূর্তের মধ্যেই ক্ষতটি সেরে যায়, এমনকি কোনো দাগ পর্যন্ত আর রয়ে যায় না। মেয়েটি চোখ খুলে দেখে ড্রাগনটির পায়ে শিকল দিয়ে বাঁধা থাকার গভীর চিহ্ন রয়েছে। একসময় মানুষ তাদের বন্দী করে রেখেছিল, তবুও তারা এই মানবী মেয়েটির প্রতি দয়ালু ছিল। হঠাৎ মেয়েটি একটি হালকা নীল আলো দেখতে পায়। সেটি ছিল একটি জলজলে ড্রাগনের ডিম। নিজেকে সামলাতে না পেরে সে হাত বাড়িয়ে ডিমটিকে স্পর্শ করে। ডিমটি হঠাৎ বাতাসে ভাসতে শুরু করে। এটি সুন্দরভাবে ঘুরছিল, যেন কাউকে নিজের কাছে ডাকছে। কোনো দ্বিধা না করেই মেয়েটি ডিমটির পেছনে যেতে থাকে। ডিমটি তাকে এক বিশাল গুপ্ত লেকের কাছে নিয়ে যায়। লেকের জল এক রহস্যময় আলোয় জলজল করছিল। সেই আলোতে ডিমটি আরও উজ্জ্বল হয়ে ওঠে। যখন মেয়েটি ডিমটি হাতে তোলে, ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটে। এখন সে ড্রাগনদের ভাষা বুঝতে পারছিল। মা ড্রাগনটি ধীরে স্বরে বলে, এই ডিমটিই তাদের গোত্রের শেষ আশা। ঠিক সেই মুহূর্তে ডিমটি আবার ওপরে উঠে লেকের জলের ওপর ভাসতে থাকে, কারণ শুধু এই লেকের জলই তাকে জাগিয়ে তুলতে পারে। মা ড্রাগনটি মেয়েটিকে নতুন প্রাণের জন্ম দিতে অনুরোধ করে। এরপর ধীরে ধীরে তার চোখ দুটি বন্ধ হয়ে আসে। সে জানায় ড্রাগন শিকারীরা ইতিমধ্যেই এই জায়গার খুব কাছে পৌঁছে গেছে। শেষ ভরসা হিসেবে সে মেয়েটির কাছে তার সন্তানকে রক্ষা করার অনুরোধ জানায়। নিজের শেষ শক্তি দিয়ে মা ড্রাগনটি মেয়েটির ভেতরে এক উজ্জ্বল রহস্যময় আলো প্রবেশ করিয়ে দেয়। একটা উষ্ণ শক্তি তার শরীর জুড়ে ছড়িয়ে পড়ে। সে এক অজানা শক্তির সঙ্গে গভীর সংযোগ অনুভব করে। হঠাৎ মেয়েটি চোখ খুলে দেখে সে নিজের বাড়ির বিছানায় শুয়ে আছে। সে নিজেকে বলে, হয়তো সবকিছুই একটি স্বপ্ন ছিল। কিন্তু জানলা দিয়ে বাইরে তাকিয়ে সে যা দেখে তাতে সে হতবাক হয়ে যায়। দূরের উপত্যকায় মানুষ একটি বিশাল ড্রাগনের নিথর দেহ নিয়ে যাচ্ছে। তখনই সে বুঝতে পারে সবকিছুই বাস্তব ছিল। সে নিজের হাতের তালুর দিকে তাকায়। সেখানে একটা ছোট্ট ড্রাগনের আকৃতির চিহ্ন জ্বলজ্বল করছিল।